আমিও ফার্স্ট ম্যাচ খেলে ফেলেছিলাম, ফার্স্ট টেস্ট সেঞ্চুরি করেছিলাম। তো কেন এত কথা বলে বলছি যে এখানে প্রত্যেকটা যারা আমরা আজ এখানে আছি আমরা সকলে গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই সকলে গুরুত্বপূর্ণর এনার্জি যদি আমরা একসাথে করতে পারি, আমরা সকলে বাংলাদেশ ক্রিকেটকে এখন যেই জায়গায় আছে সেখান থেকে আমরা বহু উঁচুতে নিয়ে যেতে পারবো। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্নর রূপান্তরিত করার চেষ্টা করব। এবং আপনাদের এভরি কর্নার থেকে আমরা আশা করব আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে যেন গর্ব অনুভব করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা কোনো একটা আইসিসি ইভেন্ট আমরা জয়ী হতে পারি। আমি গ্রেটফুল টু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টরস আছে, দে আর ভেরি সাপোর্টিভ। আমরা একসাথে কাজ করছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন বাংলাদেশের ক্রিকেটকে যেন শুধুমাত্র ডিসেন্ট্রালাইজ করা না, শুধু আমরা যেটা সুন্দরভাবে বাস্তবায়িত করতে চাই। আমার আজকে 26 দিন ধরে আমি এই দায়িত্বে এসেছি। এই 26 দিনের মধ্যে আমি চার পাঁচটা প্রজেক্ট নিয়ে গিয়েছি আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে। আমি চাই আমাদের মাননীয় আমাদের যুব এবং ক্রীড়া উপদেষ্টা, আমাদের এনএসসির ডিরেক্টর সাহেব যখনই আমরা গিয়েছি কখনো না বলেনি। উই হোপ দ্যাট রিলেশনশিপ উইল গো অন। আর আমরা সকলে একটা স্টেক হোল্ডার, এবং সমস্ত স্টেক হোল্ডারদের মাধ্যমে আমরা ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। আমাদের বাংলাদেশ প্রথম টেস্ট দলে যে দলটি আছে, যারা আজকে দলে নেই তাদেরকে আমরা মিস করছি, যারা ঢাকায় নেই, বাট যারা আজকে সময় করে এসছেন আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সময় করে আজকে এখানে এসছেন। এবং আমরা যে 25 বছরের এই অনুষ্ঠানটা ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন আর গ্রোয়িং কানেক্ট অ্যান্ড গ্রো প্রোগ্রামের মধ্যে এত তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তা যারা এটা সুন্দরভাবে আয়োজন করতে পেরেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট দল, আপনার ইতিহাস, আপনারা সারা জীবন ইতিহাস থাকবেন। আপনাদের এই ত্যাগ, আপনাদের যে পারফরমেন্স, এটা সবসময় আমরা সারা জীবন মনে রাখবো ইনশাআল্লাহ। আর একটা শেষ কথা বলে নেই, আমাদের এভারেজ হয়তো অত ভালো না, আমরা হয়তো 50, 60, 70 এভারেজ নেই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা 97-এ যখন আইসিসি ট্রফি জয় করলাম, তারপর আমরা ওয়ান ডে স্ট্যাটাস পেলাম, ওয়ান ডে খেলা শিখলাম, তারপর বিশ্বকাপ খেললাম, তারপরে আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, তারপরে টেস্ট খেলা শিখলাম, তারপরে আমরা টেস্ট আজকে 25 বছর ধরে খেলছি। তো সব কিছু প্রথম ছিলাম আমরা। প্রথম টেস্ট ম্যাচ বলতে প্রথম অনুভূতি, প্রথম হারা, প্রথম জেতা, প্রথম কষ্টগুলো সহ্য করা। হয়তো এই আগেও বলছি বোলিং এভারেজ বা ব্যাটিং এভারেজ আমাদের অত স্ট্রং নেই, বাট আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশে সারা জীবন মানুষ মনে রাখবে। বাংলাদেশের ক্রিকেট আছে যেখানে দাঁড়িয়ে আছে আজকে 25 বছরে আমরা পা দিলাম, এবং এই 25 বছরে আমাদের অর্জন, আমাদের সাফল্য, আমাদের কিছু ইমপ্রুভমেন্ট এরিয়াস। আমি ব্যক্তিগতভাবে কখনো নেগেটিভ কথা বলি না, আমরা কখনো হেরেছি বা কিছু বলতে চাই না, ইমপ্রুভমেন্ট এরিয়াস বলতে চাই। তো এই জায়গাগুলোতে আমরা গর্ব করছি, এবং আমরা আশা করবো যে আজকের এই দিনের মাধ্যমে হয়তো এই 25তম যে আমাদের আজকে সিলভার জুবিলি পালন করছি, এটা আমরা হয়তো যদি 50 বছর পালন করবো, 100 বছর পালন করবো, আমরা জানি তখন পৃথিবীতে থাকবো কিনা। আমরা এমন একটা জায়গায় বাংলাদেশকে রেখে দিতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্ট্যাটাস আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারি। সেই লক্ষ্যে আমরা যখন একটা চার্টার তৈরি করলাম, এবং বাংলাদেশের আমরা ভাবছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটাকে আমরা কিভাবে ডিসেন্ট্রালাইজ করতে পারি বা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে ক্রিকেটটা পৌঁছে যেতে পারি। আপনারা যেটা খুশি হবেন যে আমরা কিন্তু ওই 25 বছরের প্রতি অনুষ্ঠানটা একটা অনুষ্ঠান ছিল, তবে আমরা লাকি যে আমাদের এই ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রাম এবং টেস্ট, এই 25 বছরের টেস্ট ভর্তি একসাথে হয়ে যাওয়াতে আমরা অনেক বড় একটা সাফল্য পেয়েছি এবং পেয়ে যাচ্ছি। আজকের দিনে আমরা একটু ডিক্লেয়ার করতে চাই যে ডিসেন্ট্রালাইজেশনের যে মূল কারণটা, সেটা হচ্ছে যে আমরা প্রথম বিভাগ ফার্স্ট ক্লাস ক্রিকেট, ইউথ আন্ডার 19 যারা খেলেন তাদের দুদিনের ক্রিকেট আমরা বিভিন্ন চারটা রিজন ঠিক করেছি: রাজশাহী, চিটাগং, গ্রেটার ঢাকা এবং খুলনা, চিটাগং। এই চারটা রিজনে আমরা চারটা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড বানাবো। সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে, তিনি তদারকি করবেন তার জেলায়, তার বিভাগে, তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ
করার চিন্তা করছি, সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি, একটা ফান্ডিং মডেল তৈরি করছি যেখানে তাদেরকে সবসময় নির্ভরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। আমরা এখনো কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলো মিরপুর থেকে তৈরি করি। আমরা শুরু করলাম এই 2025 সালে, এবং 25 সালের পর থেকে আমরা 26 বা 27 সালের মধ্যে আমরা আশা করবো যে আমাদের যে 4টা বড় বড় রিজন থাকবে, সেই রিজন থেকে তাদের আন্ডার-19 টিম, আন্ডার-17 টিম, ফার্স্ট ক্লাস টিম, মেয়েদের সবগুলো এজ গ্রুপ টিম প্লাস ইমার্জিং টিম আমরা রিজন থেকে আনবো। তখন রিজনাল ক্রিকেটে শুধুমাত্র স্ট্রং হবে না, তারা যেন লোকাল প্লেয়ার দিয়ে খেলে। আমরা দেখবো যে বাদ পরে চিটাগাং থেকে খেলা দেখতে আসবে ঢাকায়, ঢাকা থেকে বাদ পরে সমর্থকরা খেলা দেখতে যাবে রাজশাহীতে। তখন আমরা বলতে পারবো যে ক্রিকেট ইজ বিকাম কম্পিটিটিভ এন্ড ক্রিকেট ইজ গেটিং পপুলার টু এভরিওয়ান। আমরা আশা করবো আপনাদের এই সহযোগিতা আমাদের সাথে থাকবেন। আমরা আশা করবো যে আমাদের যে 1971 এর পর থেকে যারা ক্রিকেট খেলছে, এখানে রকিবুল ভাইয়ের সাথে একটু কথা হচ্ছিল যে বাংলাদেশের প্রথম যে 1977 এর প্রথম ম্যাচ খেলেছিল এমসিসির বিপক্ষে, সেই বলটা এখন রকিবুল ভাই ফার্স্ট বল ফেস করেছে।